এই যে যে এটা দিয়ে করা হয় আর কি, আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর পাইছিলাম এমন। হুম। কিন্তু আমি যখন দেই এটা হয়, কিন্তু ওই পাশে এটা থাকে না। মানে এটা দিলে এটা শুধু এই জায়গাটি নেয়, কিন্তু এই সবটা থাকে না, সবটা একদম হোয়াইট হয়ে যায় আর কি, টাকাগুলো থাকে না। মানে ওটা দিলে থাকছে না? না না। আর এটা অন্যরকম ভাবে নিয়েছিলাম, আলাদা আলাদা সেকশনে। আমি এটা দিয়ে দেখে দিয়েছি। তো দেখি। এটা এটা কি হলো আবার? আমি দেখি। হ্যাঁ, কই দেখাও এটা। হয়ে যেত। না না, এটা পুরোটা উইন্ডো নিয়ে নেই। এটা দিয়ে বের হবে, এটা মেবি পুরোটা উইন্ডো নিয়ে নিচ্ছে আমার। ব্রাউজারে যাও না, এটা তো তুমি সেভ করলে, ব্রাউজারে যাও। আমার নিচের দিকে তো ইয়েটা আসতেছে না, মানে অল্টার ট্যাব ভিজুয়াল। করো কিবোর্ডে, অল্টার ট্যাব, অল্টার টিপে ট্যাব প্রেস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো হচ্ছে না, আমি তো। আচ্ছা, এটা এখানে হচ্ছে না, আমি এটা যদি এখানে দিই, সেকশনটা তো ছিল, এটা এখানে দিই। এই যে, আচ্ছা, আমি চাচ্ছি যে না, এটা পেছনে থাকবে কিন্তু আমার ওই যে পুরো ডিজাইনটা থাকবে। মানে তোমার ডিজাইনটা চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কিন্তু আমার ডিজাইন চলে যাচ্ছে। এটা কিভাবে করে? কই দেখি কোনটা কোথায় লিখেছো তুমি। এটা হচ্ছে এটা, সেকশনে দিয়েছো? মানে পুরোটা এটা দুটো ক্রমে কোড করছে। একটা হচ্ছে পুরোটা একটা সেকশনের মতো রাখা হয়েছে, সেকশন এখানে ক্লোজ। হ্যাঁ। আর একটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আলাদা আলাদা সেকশন নিয়ে করা, মানে কোনোটার মধ্যে আমি দিতে পারতেছি না। আর তুমি ওই যে পুরো সেকশনটাতে দিয়ে দিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো সেকশনটার মধ্যে দিয়েছিলাম। এরকম ভাবে হচ্ছে না, আবার যে আলাদা আলাদা সেকশন নিয়ে এটাতে করা, এটা মানে একটা সেকশন, এটা ক্লোজ, এটাতে হ্যাঁ। হচ্ছে না। আর দুইটারই আলাদা আর আলাদা তুমি, সিএস। না তুমি যেটা আলাদা আলাদা সেকশন নিয়েছো যেখানে তোমার ইমেজটা আছে, হ্যাঁ মানে ওই যে তোমার গ্লাসের যে ইমেজটা আছে, হ্যাঁ হ্যাঁ যে সেটা আলাদা কি সেকশনে রেখেছো কোথাও? হ্যাঁ, এই যে এখানে রেখেছি এটা, এই যে এটা। এই সেকশনটাতে দাও ওই ফাইলটা, এই সেকশনে একবার আইএমজি বক্সের মধ্যে দিয়ে দেখো। আহ, এটার মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এই যে যে এটা এইটুকু জায়গা নিল। হুম। এটা দেখা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা এই জায়গা নিল। মানে এটা একটা সার্কেল তুমি হ্যাঁ, ড্র করছো। কোনটা চলে এবার? আমার এই যে এটা। কোনটা হচ্ছে উইথ 50%, সার্কেলটা এঁকেছো 600 পিক্সেল অ্যাট এটা আমি আমার রাইট। মতো, এটা এরকম। এটা আমি ওই ইয়ে থেকে, অনেকগুলো একটা ওই যে ইয়ে ছিল, একটা ভিডিও ছিল তো, ওখান থেকে একটু দেখলাম ওরা এরকম ভাবে করলো। আর এই 600 800 এগুলো আমি আমার মতো করে দিলাম আর কি। তো তারপরে ওইটাতে নিতেছে, কিন্তু এটা ওই আমার যে কন্টেন্টটা দেখা যায় না আর কি। আর এখন যেটা দিলাম এটাতে ওই যে নিচ থেকে একটু আসলো। হ্যাঁ, তোমার ইমেজ উপর থেকে 600 নিয়েছে, নিয়ে রাইটে 800। সার্কেল তুমি ড্র করেছো 600।
এটা এটা পিক্সেল না করে পার্সেন্টেজ করো তো একবার, 50% অ্যাট এটা ফিফটি এটা পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50% অ্যাট 50%। রাইট করার দরকার নেই, এমনি অ্যাট 50% করো তো। 50%। হুম হুম আমার হুম। আমার তো এখানে এইবার সেকশন হচ্ছে, এটা হচ্ছে একটা সেকশন, হুম ইমেজটা একটা সেকশন, এটা আলাদা আলাদা। হুম ঠিক আছে, এটা হুম। নিচেরটা এটা আবার আলাদা। হ্যাঁ, এই তার নিচে জন্য এই যে এটা হয়ে গেছে, এটা একটা সেকশনে চলে এসেছে আর কি, এই যে হ্যাঁ, শুধু ইমেজের ফিফটি যে পার্সেন্ট। ইয়েটা ছিল ওটা। এইবার এইবার আমার লাগবে শুধু এই সাইডে থাকবে এক ধারে। হ্যাঁ মানে এই যে কপি যে ইয়েটা আছে এটার ধর এরকম আর কি, জাস্ট এরকম হ্যাঁ, পুরোটা একটা এটা সাইড। এটা এদিক থেকে আর একটু সরে যদি আসে তাহলে হবে। আমার হচ্ছে থাকবে এমন আর কি, এমন এই যে এটার মতো হুম দেখতে, হুম হুম একদম পুরোটা নিয়ে হুম থাকবে, পুরোটা পেজ নিয়ে। হুম, আর আমার কপির যে একটু এটা উপরের দিকে থাকলো দেখতে একটু সুন্দর লাগলো। বুঝতে পেরেছি। তাহলে ওটা রাইটই করো, 50 অ্যাট রাইট 50। কিন্তু গ্লাসটাও মুছে দিচ্ছ। হম, এটা থাকতেছে না। আচ্ছা, এই যে আগের যে ফাইলটা ছিল না হোমে, যেটা পরের পেজটায় যাও, যেটা সেকশনে দিয়েছিলে তুমি, হুম। এই যে এটার পুরো সেকশনে দিয়েছো না, এটা তো হুম। মুশকিল। তারপরে পুরো এটাতে সেকশনে নিয়ে নিয়েছো, বাকি সেকশনটাকে এখন ইনভিজিবল। এখন আমি যদি এটাকে অন্যভাবে কোড করি, যেমন হচ্ছে এটা যদি আমি তুলে দিই, তাহলে আমার, এটাকে আমি তুলে দিই, তাহলে হচ্ছে আস্তে আস্তে এমন এমন আমি এটা হুম হুম পুরোটাকে, হুম আমি যে পুরো এই যে এইটাকে যদি আমি এই সেকশনে না নিয়ে পুরোটার একটা ডিপের মধ্যে দিই, তাহলে কাজে করতেছে না। টোটাল একটা এটা ডিপ নিলাম, এটা তো একটা সেকশন নিলাম, এই পুরো সেকশনটা একটা ডিবের মধ্যে রাখলাম। তার এখানে ডিব একটা নিলাম কন্টেনার। হুম আমি ডিবটা এখানে ক্লোজ করে দিলাম, এখানে ক্লোজ হলো। আমি যে কন্টেনারে, এই যে কন্টেনারে গিয়ে যদি আমি দেখি, কন্টেনারটা আলাদা দিই। আমি এখানে ক্লাস দিই, এটা দিই ক্লাস। আর আমি এখানে গিয়ে যদি এটা দেখি, এটা কি যে ছিল, এটা ফ্লিপকার্ট সার্কেল ফিফটি হুম পার্সেন্ট সার্কেল। হ্যাঁ ফিফটি হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট রাইট 50%। অ্যাট রাইট 50%, অ্যাট রাইট জিএসটি রাইট 50%। এই সাইকেলটা নিল, এটাতে হুম কালারটা আসলো না, তাতে আমার এখানে কন্টেন্টটা নাই।
বাঁ দিকের কন্টেন্ট গুলো চলে গেল। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার। এটার আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। কিন্তু পেছনে আছে, যেটা সামনে আসতেছে না। এটা হালকা একটা লাইনের মতো নিল। হুম 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 হুম। বুঝলাম, ঠিক আছে, তোমার তো আর দেখছি পরে। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। আমি তোমার সলিউশন দিচ্ছি। আচ্ছা, আর আবুর কি প্রবলেম আছে বলো। ভাইয়া, মার্জিন জিরো অটো, আমি এটা ভুলে গেছি। এটা যে এটা মোস্ট অফ দ্য কেসে আমি দেখি। জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওই যে আপনি আমাদের দেখিয়েছেন, কিন্তু আমি ভুলে গেছি। মার্জিন জিরো হ্যাঁ, মার্জিন। অটো, জিরো অটো এটা দিলে কি হয় যে, এটা আরেকবার একটু বলবেন? অটো মানে হচ্ছে যে অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে নেবে যে কতটা নেওয়া দরকার। জিরো মানে তার তো আগে যে, স্পেসিফিক করে দিচ্ছে। হ্যাঁ, ধরো জি আমার ভাইয়া বলেন। একটা পার্টিকুলার কোন একটা সেকশন আছে, ধরো একটা জায়গা যেটা হচ্ছে 100% জায়গা। ঠিক আছে, আমার একটা খাতায় খাতায় আমি লিখছি। তো খাতার পেজটা আমি ধরে নিলাম যে বাঁদিক থেকে ডান দিক হচ্ছে 100, উপর থেকে নিচে পুরোটা হচ্ছে 100। ঠিক আছে, এবার তুমি কি করো, খাতার বাঁ দিকে একটু মার্জিন ছাড়ো, ডান দিকে একটু মার্জিন ছাড়ো যখন খাতায় তুমি লেখো। জি আর ভাইয়া। মাঝখানটা তুমি কিছুটা পোর্শন লেখো, পুরোটা লেখো না, কিছুটা লেখো। তো তুমি বললে যে আমি আহ পুরো পেজটার যে বাঁ দিক থেকে ডান দিকে 100, তো আমি অর্ধেক মানে 50% লিখবো, তাহলে বাকি 50% আমি ফাঁকা ফেলে রাখবো, দুদিকে সমান ভাবে ফেলে রাখবো। বাঁ দিকে যতটা ফাঁকা থাকবে ডান দিকেও ততটা ফাঁকা থাকবে। তো তখন আমরা কি করলাম, মার্জিন অটো করে দিলাম আর উইডথটাকে 50% করে দিলাম। যেই উইথ 50% করলাম, মার্জিন অটো করলাম, তার দুদিক থেকে সমান ভাবে 25 25 মানে 50% লিখছি, 50 ফাঁকা। তো মার্জিন অটো করার জন্য কি করলো, উপরে নিচে বাঁ দিকে ডান দিকে সব দিকে ও সমান সমান মার্জিন নিয়ে নিল। বুঝতে পারলে? আর মার্জিন যদি জিরো দিচ্ছি, তার মানে আমি চারিদিকে কোনো ফাঁকা রাখতে চাই না। ক্লিয়ার হয়েছে, বোঝা থ্যাংক গেল? ইউ। আরেকটা জি ভাই, ক্লিয়ার, মনে পড়েছে। আরেকটা জিনিস, প্যাডিং জিরো, var, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল স্পেস স্পেস ওয়ান, তারপর -6 যদি লিখি, এই যে কি বোঝায় ভাই? প্যাডিং জিরো, var, হ্যাঁ, জিরো, তারপরে ভ্যাট। var, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট মানে একটা ফাংশন রান করার জন্য দুইটা ড্যাশ, হ্যাঁ, তারপর স্পেস ওয়ান, তারপর -6, এটা কি বোঝায়? প্যাডিং জিরো, ভ্যাট, -1। প্যাডিং ও তারপর var, var। তুমি একটু চ্যাট বক্সে লিখতে পারবে কি লিখতে চাইছো? আচ্ছা ভাই, আমি ওপেন করে দেখাবো। অনেকক্ষণ তো টাইম ফিল হয়েছে। আচ্ছা, আমি চ্যাট বক্সে লিখে দেখাচ্ছি। হুম 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 হুম। আচ্ছা, আবু কি দেখাচ্ছিলে, দেখাও আবু। স্যার, এটা এখানে প্রবলেম স্যার। সার্চ এটা স্যার কোথায় থাকতেছে না প্রবলেম? এখানে। হভার করার পরে এখানে থাকতেছে না আর কি। এর উপরে যে লিখবো, লেখা সার্চ করব, হুম। মাউসটা সার্চ বক্সের উপরে নিয়ে গেলে এটা ভ্যানিশ হয়ে যেতেছে। করতে পারেনি স্যার। আচ্ছা, আর কি? এটা প্রবলেম স্যার, এটা মোটামুটি এটা হয়ে গেছে স্যার, এটা করছি অনুদীপটা। আচ্ছা ঠিক আছে। মোবাইল থেকে লিখে পাঠিয়েছি ভাইয়া, এখন দেখাতে হুম বোঝা হুম যাচ্ছে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটা আছে ভাইয়া, সবচেয়ে বেশি যেটা দেখেছি বক্স সাইজে বর্ডার বক্স, সব ওয়েবসাইটে এটা ইউজ করে, এটা এই জিনিসটা আরেকবার একটু বলবেন? আসবো আসবো, আমি ওটা আসবো। আগে তোমার ভ্যাটটা আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? আর ইয়ে, আবু তোমারটা পরে সময় করে দেখছি, কারণ তোমার পুরো কোডটা আমাকে দেখতে হবে, তো একটু সময় লাগবে ওকে যে কি প্রবলেম আছে। দুজন, দুর্জয় আর আবুর কোডিং গুলো আমি একটু পরে সময় করে দেখবো। ঠিক আছে স্যার। তোমরা চাইলে কোডিংটা আমাকে একবার মেল করে দিতে পারো জিপ করে, তাহলে আমি একটু সময় করে দেখে সলিউশন কি হলো সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। ঠিক আছে। আচ্ছা চলো, এটা আমি বোঝাই আগে, যেটা আহ এক নাইজুর কোশ্চেন করেছে, যে প্যাডিং 0, তারপরে লিখেছি আমরা ভ্যার হাইফেন হাইফেন স্পেস 1, তারপরে লিখেছি -6। এই 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 যে এটা কি হয়, ভ্যার মানে হচ্ছে যখন আমি কাস্টম কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ধরো এই যে এটা ধরো, এই যে ভ্যার। তো ভ্যার হচ্ছে যেখানে আমরা যে কোনো এটা হচ্ছে সিএসএস এর ফাংশন। কি না, দুটো জিনিস এই ভ্যারের মধ্যে দিতে হয়। আমরা যখন তৈরি করি আগে ভ্যার তৈরি করতে হয়। প্রথমে হচ্ছে প্রপার্টি নেম, তারপরে হচ্ছে তার ভ্যালু, দুটো। তো কিভাবে, ধরো এই যে এখানে একটা আমরা করেছি রুট, কোলন রুট, রুটের মধ্যে আমরা দিলাম হাইফেন হাইফেন মেন বিজি কালার, ভ্যালু কি দিচ্ছি পিঙ্ক। এইবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা গিয়ে দেখছি রেড গ্রিন ব্লু এসব কিছু দিচ্ছি না। এবার আমরা চাইছি এই যে নামটা দিয়েছিলাম সেই ভেরিয়েবলের নামটা আমি এখানে ইউজ করতে চাইছি। তো আমরা লিখলাম ভ্যার, দেন এই এই যে কালারটার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি মেন ভ্যার মেন বিজি কালার। তার মানে এই পিঙ্ক কালারটা আমার বডিতে চলে এলো। সিমিলারলি এখানে তুমি যেটা কোডটা আমাকে পাঠিয়েছো, তুমি করতে চাইছো প্যাডিং 0, তারপরে লিখছো ভ্যার হাইফেন হাইফেন স্পেস 1। তাহলে এই যে স্পেস হাইফেন হাইফেন স্পেস, এটার মানে কি হলো, তুমি স্পেস নামে কোনো একটা ভেরিয়েবল অলরেডি তৈরি করে রেখেছো। স্পেস নামে তোমার একটা তৈরি করা আছে, যেটা তুমি এখানে কল করছো। স্পেস হাইফেন হাইফেন স্পেস যেটা আছে, এটা স্পেস মানে আমার তৈরি করা কোনো একটা রুট এলিমেন্ট, হাইফেন হাইফেন স্পেস। তো সেখানে তুমি কাউকে কিছু ভ্যালু দিয়ে রেখেছো। বা তুমি এখানে ডাইরেক্টলিও ডিফাইন করে দিতে পারো হাইফেন হাইফেন স্পেস তৈরি না করেও, হাইফেন হাইফেন স্পেস, তারপরে তুমি দিচ্ছ 1 and 6, 1 and 6 দুটো আমি পরপর দিয়ে দিলাম। যে তুমি এখানে যেমন দিয়েছো 1 and -6, আমি তৈরি করিনি আগে, তো এখানে আমি 1 and -6। এটার মানে হলো আমরা যদি দেখি তিনটে ভ্যালু এখানে পাচ্ছি, এক তো 0, একটা পাচ্ছি হাইফেন হাইফেন স্পেস, তারপরে পাচ্ছি 1, তারপরে পাচ্ছি -6, মানে চারটে ভ্যালু, 0, স্পেসের একটা ভ্যালু, 1 আর -6। তো 0 মানে কি টপ, মাইনাস হাইফেন হাইফেনের জন্য কোনো একটা ভ্যালু অলরেডি স্পেসিফাই করে দেওয়া আছে, ধরো 5, তাহলে 5 হলো রাইট, এটা হলো বটম, এটা হচ্ছে লেফট। বুঝতে পারলে নাইজু? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা ইনফ্যাক্ট হচ্ছে আমি একটা ওয়েবসাইট থেকে কপি করে চেষ্টা করছিলাম, কিন্তু এই টার্মিনোলজিটা আমার কমন পড়ে নাই। তো ভাবছি ভাই হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করি। আর আরো তোমাকে আছে, ঠিক আছে, আরো পরবর্তী। রুট এলিমেন্টটা তোমাকে তৈরি করে নিতে হবে, হাইফেন হাইফেন স্পেস, তার মধ্যে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। যেভাবে এই যে আমরা এখানে তৈরি করেছি কোলন রুট, দেন হাইফেন হাইফেন স্পেস, এখানে একটা ভ্যালু দিলে 5 বা 6 যা হোক একটা দিলেন। বুঝতে পারলে? জি ভাইয়া, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে। এটা কি ভাইয়া ক্লিক, সিএসএস স্লাইড, এটা ক্লাইড, এই যে সিএসএস স্লাইড জেনারেটর এটা? না এটা হচ্ছে ওই ক্লিপিং পার্ট যেটা ওই ইয়ে করছিল না দুর্জয়। এটা ভাইয়া সিএসএস স্লাইড জেনারেটর দিলে তো চলে আসে। হ্যাঁ, সিএসএস স্লাইড জেনারেটর। আছে বিভিন্ন রকমের আছে, এই যে হুম, না, এটা এটা দিলে চলে আসে।
এটা মানে এটা বেশি কমন পড়ছে কেন, গতকাল রাত্রে এটা প্র্যাকটিস করছি আমি। আচ্ছা, প্র্যাকটিস করেছো। এই কারণে মনে পড়লো। এখান থেকে আমরা ডিজাইন করতে পারি আর ক্লিপ পার্ট দিয়ে। এখানে ডিজাইনের পর নিচে তো একটা কোড লেখা আছে, ওই কোডটা ডিরেক্ট বসালেই হবে, এটা তো কোড হ্যাঁ, অটোমেটিক লেখা আসে নিচে, কোড ওই জেনারেট কোডটা হয়ে যাচ্ছে। বসালেই হবে। হ্যাঁ, কোড এটা জেনারেট হয়েছে, এটা ওটা কপি করে বলে বসালেই হবে। হ্যাঁ হবে, ওকে। কোডটা লিখে বসালেই হবে। আচ্ছা চলো, এটা আমরা আসি আমাদের যেখানে চ্যাপ্টারে আমরা ছিলাম সেইখানে। আজকে আমরা দেখব সেটা হচ্ছে রেসপন্সিভ। আমরা গ্রিড দেখেছিলাম, আমরা ফ্লেক্স বক্স দেখেছিলাম। আচ্ছা, আর একটা যেটা ছিল বক্স সাইজিং, বর্ডার বক্স। জি ভাই, সব ওয়েবসাইটে এই কথাটা মাস্ট থাকেই। আমি কয়েকটা ওয়েবসাইটে জাস্ট আমি শেখার চেষ্টা করছি, এই জন্য ভালো কনসেপ্টটা পুরো ক্লিয়ার হতে হবে। চলো করা যাক। তো বক্স সাইজিং, বর্ডার বক্স কি কাজ করে সেটা একটু বোঝার চেষ্টা করি, আগে এক্সাম্পল দিয়ে দেখি। এই যে, তো এখানে যদি আমরা দেখি যে আমার এটা হচ্ছে কন্টেন্ট বক্স, আর এটা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। বর্ডার বক্স মানে হচ্ছে আমার যতটা হাইট অ্যান্ড উইথ অ্যাপ্লাই হবে ঠিক ততটুকুই আমাকে নেবে আর কি। তো আমরা একটা এখানে নিয়েছি এক্সাম্পল 1 বলে একটা ডিপ নিয়েছি, আইডি নিয়েছি, এক্সাম্পল 2 একটা নিয়েছি। একটাতে দিয়েছি বক্স সাইজিং কন্টেন্ট বক্স, উইথ দিয়েছো, হাইট দিয়েছো, প্যাডিং দিয়েছো, আর একটা বর্ডার দেওয়া হয়েছে। আর একটা দেওয়া হয়েছে বক্স সাইজিং বর্ডার বক্স, হাইট উইথ প্যাডিং একই দেওয়া হয়েছে। এইবার আমার দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। তো এর মধ্যে আমরা যেটা আমার এক্সাম্পল 1, তার মধ্যে একটা কন্টেন্ট লেখা আছে, দিস ইজ এত বাই এত, 300 বাই যেটা আমি মাপ দিয়েছিলাম সেটা। আর একটা আমরা দিয়েছি ফুল উইথ 300 নো ম্যাটার হোয়াট। তো দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এ কিন্তু পুরো যতটা 300 আর 100 পুরো জায়গাটাই ব্লক করে রেখেছে এবং পুরোটাতেই ও বর্ডার অ্যাপ্লাই করেছে, মানে পুরো পুরো জায়গাটাকে নিয়েছে। আর এখানে এটা কি হয়েছে না, এটা হয়েছে যতটা আমার এলিমেন্ট আছে ঠিক ততটুকুই আমার জায়গা নেবে, তার বেশি নয়। তো এখানে বক্স সাইজিং প্রপার্টি ডিফাইন হাউ দ্য উইথ এন্ড হাইট অফ অ্যান এলিমেন্ট আর ক্যালকুলেটেড। একটা এলিমেন্টের হাইট এন্ড উইথ কতটা নেবে সেটা আমরা শুড দে ইনক্লুড প্যাডিং অ্যান্ড বর্ডারস অর নট, মানে তারা প্যাডিং আর বর্ডার নেবে কিনা সেটা ডিফাইন করার জন্য। তো আমরা যখন বক্স সাইজিং বর্ডার বক্স ডিফাইন করে নিই, তো তখন কি হয় না, যতটুকু কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট হিসাবে আমার জায়গাটা চলে আসে। এটা হচ্ছে কন্টেন্ট বক্স আর এটা হচ্ছে আমার বর্ডার বক্স। দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, এইটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্সটা তুমি নোটিস করতে পারবে। কি বলছো এখানে এক্সাম্পলে, বিলো 200 পিক্সেল ডিপ, 10 পিক্সেল প্যাডিং, 30 পিক্সেল বর্ডার। If the box size is border box, the total width of the div element is 200. But the box size in context box, the width is 200 plus padding and border. মানে content box, padding and border পুরোটা নেবে। আর এ কি করবে, এখানে কি হচ্ছে 200 হচ্ছে আমার ডিপটা, 200 হচ্ছে আমার ডিপটা, 10 হচ্ছে প্যাডিং, 10 মানে চারিদিকে 10 10 10 10 10 10 মানে 40। আর এটা হচ্ছে আমার প্যাডিং চারদিকে মানে 4 10 40 হচ্ছে। আর 30 হচ্ছে আমার বর্ডার, তাহলে 120 প্যাডিং লেফট, হ্যাঁ 30 30 60 আর 10 10 20 80। হ্যাঁ, এবার বলছে বক্স সাইজিং যদি করি শুধু ডিবের যতটা সেটাই নেবে, যতটা আমার ডিব আছে সেই পোর্শনটা নিচ্ছে। আর যদি আমরা
যদি আমরা বক্স সাইজিং কন্টেন্ট বক্স নিই তাহলে কি হবে না, বর্ডার আর প্যাডিং দুটোই আমার নিয়ে নেবে, প্যাডিং এন্ড বর্ডার পুরোটা নেবে। তো আমরা বক্স সাইজিং যখন বর্ডার বক্স করি তার মানে হচ্ছে প্যাডিং আর বর্ডার গুলো নেবে না, শুধু যতটা ডিভের এলিমেন্ট আছে ঠিক ততটুকুই আমার নেবে। বুঝতে পারা গেল, একটা আইডিয়া পাওয়া গেল? জি ভাইয়া। মানে কন্টেন্ট বক্স নিচ্ছি যদি, তাহলে আমার প্যাডিং, মার্জিন আর বর্ডার সবটা নেবে। আর বক্স সাইজিং বর্ডার বক্স মানে হচ্ছে শুধু আমার ডিভের যতটা উইথ সেই জায়গাটুকু নেবে, 200 তার মধ্যেই আমার প্যাডিং বর্ডারটাকে অ্যাডজাস্ট করে নেবে, তার মধ্যেই অ্যাডজাস্ট করে নেবে। এটা হচ্ছে ডিফারেন্স। তার মানে আমরা যখন করি বক্স সাইজিং বর্ডার বক্স, তার মানে যখন আমরা একটা পুরো পেজ নিচ্ছি, পেজের মধ্যে হয়তো কিছু কন্টেন্ট লিখবো, তো যখন আমরা মার্জিন প্যাডিং দিয়ে দেবো তো কন্টেন্ট আমার বাইরে বেরিয়ে যেতে পারে, আমার পেজের বাইরে। ধরো আমি একটা পেজ নিলাম ফর এক্সাম্পল, তো আজকে 26/4, এই ফাইলটাকে আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম। ওপেন ফোল্ডার, ডেস্কটপ, অল ডেস্কটপ, ডেস্কটপ 941, 26/4, সিলেক্ট ফোল্ডার, ইয়েস, ক্রিয়েট এ নিউ ফাইল, home.html, html:5। এখানে আমি একটা বডির মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি লরেন কথাটা লিখলাম। ডিভের আমি একটা ক্লাস ইউজ করছি এক্স, এক্স এর আমি একটা স্টাইল দিচ্ছি, ক্লাস যেহেতু তো ডট এক্স, স্টাইল কথাটা আগে লিখতে হবে আমাকে, স্টাইল ডট এক্স। এবার আমি দিলাম উইথ 100%, প্যাডিং 10 পিক্সেল, আর বর্ডার 20 পিক্সেল, সলিড রেড, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখানে দেখো পেজটা রিসেট করে নিলাম, পেজটা দেখো ডান দিকে বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ 100% করার জন্য ডান দিকে বেরিয়ে গেছে। তার কারণ কি না, তার কারণ হচ্ছে পেজটাই তো 100%, মানে প্যাডিংটা যাবে কোথায়, প্যাডিং আর বর্ডারটা যাবে কোথায়। এবার আমি বললাম যে না, এই 100% এর মধ্যেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে আমি করলাম বক্স সাইজিং বর্ডার বক্স। এবার দেখো পুরো 100% উইথের মধ্যেই কিন্তু ওটা এসছে, উইথের বাইরে কিন্তু বেরিয়ে যায়নি। বুঝতে পারলে ডিফারেন্সটা? জি ভাইয়া। তা যখন আমরা এটা ইউনিভার্সাল সিলেক্টরে কেন দিয়ে থাকি, তার কারণ আমার যত কন্টেন্ট আছে, যত ডিপ টিপ নেবে, যদি আমার 100% দিয়ে থাকে, বর্ডার ফর্ডার হয়তো বেশি দিয়ে দিয়েছো ইনকেস, তাহলে পেজ রেসপন্সিভ থেকে রেসপন্সিভ হচ্ছে না, কারণ বাইরে বেরিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সেই জন্য আমরা ইউনিভার্সাল সিলেক্টরে বক্স সাইজিং বর্ডার বক্সটাকে দিয়ে থাকি। ক্লিয়ার? হ্যাঁ, সব ওয়েবসাইটে ইউনিভার্সাল সিলেক্টর মাস্ট মানে ইউজ করতে হয়, তাহলে আমরাও করবো ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, সব ওয়েবসাইটে ইউনিভার্সাল সিলেক্টরটা ইউজ করতে হবে। এই বক্স সাইজিংটা আমরা পার্টিকুলার কোনো এক্স কে না দিয়ে আমরা ইউনিভার্সাল সিলেক্টরে গিয়ে এই কথাটা লিখি, কারণ পুরো পেজে যত এলিমেন্ট আছে তার মধ্যে এটা অ্যাপ্লিকেবল হয়। এটা হচ্ছে আমার বক্স সাইজিং বর্ডার বক্সের কাজ। তো চলো, কন্টেন্ট বক্স আর বর্ডার বক্স, কন্টেন্ট বক্স বাই ডিফল্ট হয়, দিতে হয় না, কন্টেন্ট বক্স বাই ডিফল্ট নিয়ে নেয়, দেওয়ার দরকার নেই। এবার আমরা যেটা শিখতে চাইছি সেটা হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ করার আগে আমাদেরকে যেটা জিনিস জেনে নিতে হয়, যে একটা পেজ বলেছিলাম তো বোধহয় তোমাদেরকে, যে একটা পেজের
সিএসএস ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট গুলো আমাদেরকে জেনে নিতে হয় যে একটা পেজের কতগুলো ভাগ থাকে, যে আমরা ওয়েবসাইট গুলো দেখি তার ব্রেক পয়েন্ট কটা হয়, 1 2 3 4 5, 5টা ব্রেক পয়েন্ট হয়। একটা হচ্ছে এক্সট্রা স্মল, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে এক্সট্রা লার্জ। এখন আরেকটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জ। যদি আমরা বুটস্ট্র্যাপ 5-এ যাই তাহলে নতুন একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 1400 পিক্সেল। স্ক্রিনের এটা সাইজ, স্ক্রিনের হচ্ছে উইডথটা কতটা, উইডথ মানে লেফট টু রাইট। উইডথ ক্যালকুলেট কিন্তু লেফট টু রাইট হয় না, ডায়াগোনালি হয়, এরকম কোনাকুনি ক্যালকুলেট করা হয়। তো 600 পিক্সেল যদি হয় বা তার থেকে নিচে, 600 পিক্সেল বা তার থেকে নিচে, সেগুলোকে বলে এক্সট্রা স্মল ডিভাইস। মানে আমার যখন ফোনটা, যে ফোনে আমি পেজটা খুলতে চাই, সেই ফোনের যদি উইডথটা 600 পিক্সেলের বা তার থেকে নিচে হয়, তাহলে এখানে এর মধ্যে যে স্টাইলটা দেবো সেটা অ্যাপ্লিকেবল হবে, এই ব্র্যাকেটের ভিতরে যেটা লিখবো। এটা হচ্ছে স্মল ডিভাইস পোর্ট্রেট, ট্যাবলেট বা লার্জ ফোন। পোর্ট্রেট, পোর্ট্রেট মানে ফোনটাকে যখন লম্বা লম্বি ধরো, যখন ফোনটাকে আড়াআড়ি ধরা হয় সেটা হয়ে যায় তখন ল্যান্ডস্কেপে, মানে আমরা ফোনটাকে যখন ঘুরিয়ে নিই। 768 পিক্সেল, সেটা হচ্ছে আমার মিডিয়াম ডিভাইস। আর লার্জ ফোনগুলো ল্যাপটপ বা ডেস্কটপে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লার্জ। আর এক্সট্রা লার্জ ফোনগুলো বড়, বড় স্ক্রিনে, ধরো 24 ইঞ্চি বা তোমার তার থেকে বেশি যে স্ক্রিন গুলো থাকে সেগুলো হচ্ছে তোমার লার্জ। এখন এক্সট্রা লার্জ একটা এসেছে, সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের যে স্মার্ট টিভি গুলো বেরিয়েছে তার জন্য, কারণ স্মার্ট টিভিতেও আমরা তো ইন্টারনেট ইউজ করে থাকি। এই হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ব্রেক পয়েন্ট দুভাবে লেখা যায় আমার পেজে। ব্রেক পয়েন্ট তুমি মিডিয়া স্ক্রিন, যদি ম্যাক্স উইথ কথাটা লেখো তাহলে তোমাকে ছোট থেকে বড়তে যেতে হবে। আর যদি তুমি করো মিন উইথ, তাহলে বড় থেকে তোমাকে ছোটতে যেতে হবে, তুমি যেটা ইউজ করতে চাও। যেমন এখানে একটা পেজ করা হয়েছে, দেখো পেজের সাইজটা যত বড় করছি এর কালারটা আলাদা আলাদা করে চেঞ্জ হচ্ছে, মানে এটা রেসপন্সিভ। দেখো যত পেজটা আমি ছোট বড় করছি আলাদা আলাদা কালার আসছে, আবার যখন ছোট করছি কালারটা চেঞ্জ হচ্ছে। তো এরা এখানে কি করেছে না, ব্রেক পয়েন্ট ইউজ করেছে। তো সিমিলারলি আমরাও যদি চাই আমার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে, তুমি চাইলে সিএসএস, এগুলোকে বলে মিডিয়া কোয়ারি, তুমি মিডিয়া কোয়ারি দিয়ে তোমার পেজকে রেসপন্সিভ করতে পারো। আর যদি বলি না আমি মিডিয়া কোয়ারি দিয়ে নয়, আমি অন্য কোনো ভাবে করব, তো তার জন্য বুটস্ট্র্যাপ আমাদের কাছে আছেই, তার জন্য আমাদের বুটস্ট্র্যাপ অলরেডি আছে। ওকে, তো চলো আমরা দেখি। আচ্ছা, ব্রেক পয়েন্ট গুলো বুঝতে পেরেছো কি বলো আগে? ব্রেক পয়েন্ট গুলো বোঝা গেছে কি বলো? এগুলো মুখস্থ করার নয়, তোমরা যখন করবে নেট থেকে কপি করে নেবে, কোনো ব্যাপার নেই। এই 5টা ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্ট গুলো তুমি কপি করে নিতে পারো, দরকার নেই, তোমার মনে থাকবে না। তোমার স্ক্রিন সাইজ কত হবে না হবে সবার তো আর মনে থাকে না, তুমি কপি করে নেবে। তো আমি চাইছি আমার একটা ওয়েবসাইট আমি তৈরি করতে। ধরো আমি চাইছি এরকম একটা করছি, ইন্ডেক্স HTML:5। ধরো পেজের উপরে আমি একটা সেকশন নিচ্ছি, ন্যাব, যেখানে আমি ন্যাভিগেশন বার আমি করব, তার নিচে একটা ডিভ, যে ডিভের মধ্যে আমি লরেন কথাটা লিখেছি, আরো একটা ডিভ আমরা নিলাম, তার ভিতরে আমরা লরেন কথাটা লিখলাম, আর একটা ডিভ করলাম আমরা, এই ডিভটাকেই কপি করে দিচ্ছি, কন্ট্রোল। এই ডিভ গুলোর আমি একটা করে ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3,
ভাইয়া লরেম লিখে এন্টার চাপলে কি পুরো লেখাটা চলে আসে নাকি লরেম 500 লিখবো এরকম কিছু? না না, শুধু লরেন এলো লিখেই করলেই চলে আসবে। তো আমরা এখানে কিছু স্টাইল আমরা দিলাম। তো স্টাইলে সবচেয়ে শেষে গিয়ে আমার এই ব্রেক পয়েন্ট গুলোকে কপি করে দিলাম সবার শেষে। তো মিডিয়া অনলি স্ক্রিন এই কথাটা না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই, মিডিয়া তুমি শুধু লিখলেও হবে বা অনলি স্ক্রিন কথাটা লিখলেও হবে। এটা আমি কপি করে দিয়েছি। আর এটাকে আপাতত রাখছি না, এটাকে আমি কাট করে দিচ্ছি, আমি আমার মতো করে স্টাইল দেব পরে। আমি ব্রেক পয়েন্ট গুলো দিয়ে দিয়েছি, আমার যে ব্রেক পয়েন্ট গুলো আসবে সেই ব্রেক পয়েন্ট গুলো। ভাই এগুলো সবগুলো এবার কমেন্ট করা কেন? বোঝানোর জন্য, এই যে এই মিডিয়াটা কমেন্ট নেই, উপরের শুধু লেখাটা, এটা কমেন্ট করেছি মানে এইটা বুঝতে পারছো যে এইটা মানে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। ও, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পেরেছো? জি ভাই। চলো এবার আমরা বাকি গেলাম। উম আগে এই ডিপ গুলো ডিজাইন, আচ্ছা ন্যাপ বারটাকে একটু ডিজাইন করি। ন্যাপ বারের মধ্যে কি লিখি না, ন্যাপ বারে একটা ওই ন্যাভিগেশন মেনু তৈরি করতে চাই। তো আমি একটা ডিপ নিলাম, এর ভিতরে ডিপের ভিতরে আমরা কিছু অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিচ্ছি, A x 5। ওহো, × 5। তো 5টা অ্যাঙ্কার ট্যাগ আমার চলে এসছে। ও, এখানে আমি লিখলাম হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হেল্প, সার্ভিস। ওকে। আর এই ডিপটার আমি চাইলে একটা ক্লাস বা আইডি প্রোভাইড করে দিলাম, এর একটা আইডি দিচ্ছি। আইডি দিলাম আমরা ডিবের ভিতরে, আর ন্যাবের ভিতরে আবার ডিপ দেওয়ার দরকার কি ছিল, কেটে দিই। ন্যাব তো আমরা দিয়েইছি, এই ন্যাবটাই আমি আইডি দিয়ে দিচ্ছি। আইডি দিলাম ন্যাব, ডান। তো আপাতত আমরা এই ন্যাব বারটা ক্রিয়েট করে নিয়েছি। চলো আহ, এবার আমরা একটু স্টাইল দেবো। তাহলে এটা আইডি হচ্ছে ন্যাব, এগুলো 1 2 3 4 ক্লাস। তো স্টাইলে গেলাম, প্রথমে আমি দিচ্ছি .1। ওয়ানের আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সি গ্রিন। 2 3 4 এগুলো ওটা দিয়ে দিচ্ছি, 2 3 4, 2 3 4। আচ্ছা, আর একটা জিনিস করি, এই সব কটা ডিপকে আর একটা ডিপের মধ্যে রাখবো। একটা ডিপ নিলাম, ডিপের নাম দিচ্ছি ক্লাস পেরেন্ট। এবার আমরা পেরেন্টে একটা স্টাইল দেব, PARENT, পেরেন্ট ডিসপ্লে ফ্লেক্স। আমরা ফ্লেক্স নিয়ে নিলাম, যাতে ওটা এক লাইনে সব চলে আসে। উইথ 25% করে দিলাম, আর ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিলাম। দেখি একবার। সো এটা আমার কাছে কি হলো, ওকে এটা নয়, but
ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। এখানে প্রত্যেকটা 1 2 3 4 এদের সবার উইডথটাকে করে দিচ্ছি 25% করে, মানে সমান ভাগে চারটেকে ভাগ করে দিচ্ছে। তুমি এই গ্রুপ সিলেক্টরে করতে পারো। এখানে চারটে কালার গুলো একটু চেঞ্জ করে দিই। সি গ্রিন, এটাকে করে দিচ্ছে একটু ব্লু টাইপের কালার, এটাকে একটু পিঙ্ক কালার করে দিলাম, আর এটাকে একটু রেড কালার করে দিলাম। চারটে ডিপ আমার পাশাপাশি চলে এসছে, আর আমার উপর একটা ন্যাব বার এসছে, দেখতে যদিও একদমই ভালো লাগছে না। এবার আমরা সুন্দর এটাকে স্টাইল করব, যে আমার যখন পেজটা ছোট হবে, তো এখানে চারটে নয়, একদম ছোট পেজ, এটা ছোট স্ক্রিনে একটা আসবে, মিডিয়াম স্ক্রিনে দুটো আসবে, ফুল বড় স্ক্রিনে চারটে আসবে, কিন্তু এটা আবার রেসপন্সিভ হচ্ছে না। আমরা সেটা করতে চাইছি, তার সাথে ন্যাপ বারটাকে করতে চাই, যে ন্যাপ বারটা যখন ছোট স্ক্রিন হবে, এই যে, তো যখন ছোট স্ক্রিন আসবে তখন এখানে একটা এই যে মেনু বার চলে আসবে, আবার যখন বড় স্ক্রিন আসবে ওটা মেনু বারটা খুলে যাবে। এই যে দেখো, এখানে একটা মেনু বার আসছে, যেখানে ক্লিক করলে পাচ্ছি, আর বড় স্ক্রিন হলে ওটা চলে যাচ্ছে, এখানে এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে ন্যাপ বারে। এই দুটো জিনিস আমরা করতে চাই। এতদূর পর্যন্ত আমরা করেছি একটা সিম্পল ডিজাইন। চলো এবার আমরা ন্যাপ বারটাকে আগে রেডি করি। তো এরপরে গেলাম আমরা হ্যাশ ন্যাপ। এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া। চলো এই কালারটা দিয়ে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আর একটা আমরা করছি, এটাকে আবার আপাতত দেখি কিরকম এলো। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, ঠিক আছে। আর ইউনিভার্সাল সিলেক্টর, টাইপিং টাইপিং সো ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিংও বুঝিয়ে দিলাম। বক্স সাইজিং করার বক্স, বাহ বিউটিফুল। তাহলে আবার ন্যাব বারে চলে আসছি। তো ন্যাবের কাজ কমপ্লিট, এটা আমি দিয়ে দিয়েছি আপাতত। এইবার অ্যাঙ্কার ট্যাগ গুলোর আমরা স্টাইল দেবো। সো ন্যাব বারের ভিতরে অ্যাঙ্কার ট্যাগ যেগুলো আছে তার কি করবো, এগুলোকে আমরা ডিসপ্লে করে দিলাম, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করলে কি হবে, পরপর লাইনে চলে আসছে। টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইন গুলো চলে যাওয়ার জন্য। আন্ডারলাইন সব নিচে থেকে আন্ডারলাইন। আচ্ছা কালার গুলো একটু চেঞ্জ করে দিই, কালার হোয়াইট। আচ্ছা হোয়াইট কালারের হয়ে গেছে। ফন্ট সাইজ একটু চেঞ্জ করে দিই, সাইজটাকে একটু বড় করে দিই। ফন্ট সাইজ এগুলো আমরা অলরেডি শিখে নিয়েছি, ধরো 20 পিক্সেল। ওকে, বড় বড় হয়ে গেছে। কালার দিয়ে দিয়েছি, ডিসপ্লে ব্লকস করে দিয়েছি। একটু প্যাডিং আমরা দিয়ে দিতে পারি, প্যাডিংটা পরে আসছি। এবার আমি চাই লেখাগুলো পর পর আসুক, তা আমি ডিসপ্লে সরি ফ্লোট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলাম, সব ফ্লোট লেফট। আর আমার বাকি যে প্যারেন্টটা আছে একে করে দিচ্ছি ক্লিয়ার। কেন ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে গেল কেন, এগুলোরও ক্লিয়ার বোথ করে দিচ্ছি। সো 1 2 3 4 ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ, ক্লিয়ার বোথ।
ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় গেল ভাই? ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে গেল কেন? হুম, ওভারফ্লো হিডেন। এবার এসছে ওভারফ্লো হিডেন। এবার দেখো এসছে। এবার কি হলো, হোম আর অ্যাবাউট এর মধ্যে একটু গ্যাপ দেওয়া দরকার। অ্যাবাউট কন্ট্যাক্টের মধ্যে হেল্প, এটা আমরা প্যাডিং দিয়ে করবো। তা আমি গেলাম অ্যাঙ্কার ট্যাগে, প্যাডিং। তো প্যাডিংটা আমরা কত রাখি? খুব বেশি রাখবো না, ধরো আমি 15 পিক্সেল টপ আর বটম, আর 15 পিক্সেল লেফট রাইট। এটা ঠিক লাগছে। তো হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হেল্প, সার্ভিস, গুড। আর আমরা আমার যে পেরেন্ট এলিমেন্টটা ছিল এর উপরে একটু মার্জিন দিয়ে দিলাম, মার্জিন 50 পিক্সেল উপরে। এলো, ভালো লাগছে এবার। ওকে, তো এইবার এটা আমার ন্যাপবার এসে গেছে, এখানে আমার কন্টেন্টটা চলে এসেছে। এটা বেসিক হয়ে গেল। মার্জিনটা শুধু টপে দিয়ে দিই, মার্জিন টপ, টপে 50 পিক্সেল রাখছি, গুড। এটা আমার ল্যাপটপ চলে এসেছে। এবার আমার কাজ হচ্ছে রেসপন্সিভ করা। যখন ছোট স্ক্রিন হবে তখন এটা রেসপন্সিভ করবো। তো আগে আমি এই এই যেটা আমার 1 2 3 4 আছে সেটাকে আগে রেসপন্সিভ করি। তো আমি ছোট স্ক্রিনে, এখানে সবচেয়ে ছোট স্ক্রিন, এগুলোর দরকার লাগতো না, এইগুলো আর লাগবে না। আমরা এই এই দুটোতে করলেই হবে, 768 আর এটা তুমি করলে এখানেও করতে পারো ছোটটাতে। তাহলে 600 পিক্সেল আমি এখানে করলাম যে আমার ডট 1, ডট, বলো, তো হ্যান্ড রেজ করেছো। যে মানে ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে ব্লক ইনলাইন এটা কি সেম? ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে ব্লক ইনলাইন দুটো তফাৎ ইনলাইন আছে। ইনলাইন। ইনলাইন ব্লক দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। দুটো আলাদা জিনিস। এতগুলো আমার সিএসএস দেওয়ার দরকার ছিল না। তো প্রথমে একটা ম্যাক্স, এতগুলো আমার লাগবে না। তো এখানে আমি হ্যাঁ বিশ্বনাথ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ইয়ে করো না ওদেরকে, আমি একটা ক্লাসে আছি, আধ ঘন্টা দেরি হবে, ওরা আধ ঘন্টা ক্লাস পরীক্ষাটা দিক, তারপর আমি জয়েন করে যাচ্ছি। ঠিক আছে, ওদেরকে বলো না যে আধ ঘন্টা তোমরা নিজে নিজে দাও, তারপর স্যার আসছে। Okay, তো ওটা দেখি আমরা। দেখো এটা ছোট স্ক্রিন করলাম, দেখো একটা একটা আসছে। একটু মিডিয়ামে যাই। ওকে চলো, এবার আমরা দেখি এখানে দেখো ছোট স্ক্রিনে। আচ্ছা, বাকিগুলো তো চেঞ্জ করা হয়নি। তাহলে এতগুলো স্ক্রিন করার দরকার নেই আমার। আমি এটাকে কেটে দিচ্ছি, 768 রাখলেই হবে, আর এটা 992 রাখলেই হবে। আর বড় লেখার দরকার, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে।
তো একটা আর একটা রাখতে হবে না, আর একটা 600টা রাখি, 600টা রাখি। তো 650%, এটাতে না 600 হলে 100%, 600 যখন ছোট স্ক্রিনে যাবে পুরোপুরি 100% হয়ে যাবে, আর এটাতে হয়ে যাবে 25%, এটাতে 50%। এবার যদি আমরা দেখি, এটা তো 25%, 25, 100, কি হলো, এটা যাচ্ছে না কেন, ম্যাক্স উইথ 600, ম্যাক্স উইথ 768, আর ম্যাক্স উইথ হচ্ছে 992 পিক্সেল। 992টা কাজ করছে না কেন? নশো বিরানব্বই কাজ করছে, এইটা কাজ করছে না কেন? 1, 2, 3, 4 উইথ 50%। একটা, চারটে, কি হলো, দুটোটা কাজ করছে না কেন? 600, 768 পিক্সেল, 992 পিক্সেল। এটা লার্জ, লার্জ কিন্তু এমনিই আছে। দুটো দুটো হচ্ছে না কেন? একটা, চারটে, ম্যাক্স 600 পিক্সেল হলে 100%। ম্যাক্স উইথ লিখেছি না, বড় থেকে ছোট। 992, 768, 600, 600 হলে 100, 768, এটা 25। এবার হয়ে গেছে। এবার দেখো, চারটে, এবার আমরা এটাকে ছোট করি, দুটো, যা, দুটোটা কেন কাজ করছে না? এটা 25%, চারটে 50%, ম্যাক্স উইথ 992, 768, ম্যাক্স উইথ 600, 600 হলে উইথ 768, 50, আর একটা দিয়ে দিই, 1200টা দিয়েই দিই, 1200, 1200 পিক্সেলে 100, 992, 50, এটা তো 50 থাক, এটা তো 100 থাক। চারটে, একটা, দুটোটা কেন কাজ করছে না গো? দুটোটা কেন কাজ করছে না? এটা কত পিক্সেলে আসছে? 768, 300, 540, 280, 390, 912, কাজ করার কথা। তো ম্যাক্স উইথ 1200 হলে 100%, 992 হলে 1, 2, 3, 4, 50%, 1, 2, 3, 4,
50% করে আমার জায়গা নেবে। না, ও একদম দুটো নিচ্ছে, একদম টপটা আর বটমটা। হ্যাঁ, তো ম্যাক্স উইথ 1200, ম্যাক্স উইথ এরপরে দিলাম ম্যাক্স উইথ 992, 50 পিক্সেল, 50%। ফিফটি পার্সেন্ট, 1 2 3 4। এটা তো 25%, ঠিক আছে। হ্যাঁ, আর এটাতে হচ্ছে আমার 50%। এই তো হয়েছে। উফ, চলো 1200-তে দিলাম 25%, এটাতে দিলাম 50%, আর একটা দেবো 768। 768-তে দেবো আমরা 100%। তিনটে দিয়ে দিয়েছি আমরা, এখানে যখন ছোট করছি এটা দুটো দুটো আসছে, আর এখানে একটা একটা, তাহলে একটা দুটো চারটে। এটা একটা রেসপন্সিভনেস আমরা তৈরি করেছি আমাদের মিডিয়া কোয়ারি দিয়ে। তাহলে মিডিয়া কোয়ারি যখন আমরা ইউজ করব, দুটো ভাবে এখানে ইউজ করতে পারো। ম্যাক্স উইথ যখন দেবে বড় থেকে ছোট দেবে, আর মিন উইথ যখন দেবে ছোট থেকে বড় দেবে। আমি এখানে দিয়েছি ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম উইথ। আমার যে পেজটা আমি নিচ্ছি যে 1200 পিক্সেল, যদি আমার উইথটা 1200 পিক্সেল হয়, তাহলে 1 2 3 4 যতগুলো ডিপ আছে সবাই 25% 25% পাবে। 992 যখন ব্রেক পয়েন্টে যাবে তখন 50% করে দেবে। আর যখন 768 একদম স্মলে যাবে তখন আমার 100% নেবে। এখানে আমার কি হয়েছে, এটা রেসপন্সিভ ক্রিয়েট হয়ে গেছে, যে আমার স্ক্রিন সাইজ হিসাবে অটোমেটিক্যালি ও অ্যাডজাস্ট করে নিচ্ছে যে কতটা কি সাইজ হবে। এবার আমার কাজ হচ্ছে যে ন্যাপ বারটাকে, চলো ন্যাপ বারটাকে রেসপন্সিভ করে নেব। তো ন্যাপ বারটাকে রেসপন্সিভ করার জন্য আমরা সবার প্রথমে একটা জিনিস করি, সেটা হচ্ছে যখন ছোট স্ক্রিনে যাবে তখন আমরা এই যে ন্যাপ যেটা আছে ন্যাপ বারটাকে আমরা দেখাবো না। ছোট স্ক্রিনে যখন যাব তখন আমরা ন্যাপ বারটাকে মানে লেখাগুলো দেখাবো না, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এইগুলো কিছু দেখাবো না। তা আমি গেলাম এখানে, যখন 768 পিক্সেলে আমরা যাব তখন এখানে গিয়ে আমরা লিখলাম না, ন্যাপ বলে যে আমার এটা ছিল, আর অ্যাঙ্কার ট্যাগ যেগুলো ছিল সেগুলোকে করে দিচ্ছি আমি ডিসপ্লে নান, আমি দেখাতে চাইছি না। তো কি দেখো এবার, এখন দেখাচ্ছে যখন ছোট স্ক্রিনে এটাকে আমি মুভ করছি, এখন আর ন্যাপ বারে কিছুই দেখাচ্ছে না। এবার আমি বললাম না না, প্রথমটা দেখার, শুধু হোমটা থাক, বাকিগুলো না থাকে থাকবে। তাহলে ডিসপ্লের কাছে গিয়ে আমরা লিখব যে অ্যাঙ্কার, দেন অ্যাঙ্কার ট্যাগ, এখানে একটা কোলন দেবে, কোলন দিয়ে দেখবে নট, নট ফার্স্ট এলিমেন্ট। তো নট ব্র্যাকেটের মধ্যে দেবে কোলন ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড। এর মানে হলো যে অ্যাঙ্কার ট্যাগের পুরোটা, বাট নট ফার্স্ট চাইল্ড, প্রথম চাইল্ডটা বাদ দিয়ে।
এবার যখন ছোট করছি দেখো বিউটিফুল হোমটা আসছে। এবার আমরা চাইছি যে হোমটা আসবে, এইখানে একটা আইকন চলে আসবে, ন্যাপ বারের যে 3টে বার দেয়া আইকন। আইকনটা আনার জন্য আমাদের কি করতে হবে না, আমাদেরকে ফন্ট অসমের সিডিএন ইউজ করতে হবে। ফন্ট অসম সিডিএন, সিডিএন জেএস টাইপিং মাস্টার ফন্ট কপি করে নিলাম, একদম হেড সেকশনে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এবার আমরা আইকনটা অ্যাড করব কোথায়, ন্যাপ বারে। সো ন্যাপ বারে গেলাম, এইখানে গেলাম, সেই ন্যাপ বারে গিয়ে আগে আইকনটাকে অ্যাড করে দেওয়া যায়, তারপরে কোডে আসছি। সো এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা আইকনটা দিলাম। তো আইকন দেওয়ার জন্য কি আই, আই বন্ধ। এবার এর মধ্যে আমাদের আই ক্লাস ইউজ করতে হবে, ক্লাস, ওটা হচ্ছে বার বলে, এফ এ মানে ফন্ট অসম, এফ এ হাইফেন বার্স। চলো দেখা যাক, এই যে চলে এসছে, এফ এ বার চলে এসছে। এবার এটা বড় স্ক্রিনে দেখাবে না, এটা ছোট স্ক্রিনে দেখাবে, বড় স্ক্রিনে এটা যেন না দেখায়। তাহলে আমি কি করলাম, এটার একটা নাম দিয়ে দিচ্ছি আইকনটা, যাতে আমার এটাকে স্টাইল দিতে সুবিধা হয়। রাইটে দিয়ে দিচ্ছি আমরা আইকন। তো আইকনে গিয়ে আমরা একটা সিএসএস দেব, অ্যাস আইকন ডিসপ্লে নান। সো ডিসপ্লে নান। তো আইকনটা কোথায় আছে না, আইকনটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে, আইকনটা ন্যাপ বারের ভিতরে আছে। তো ন্যাপ বারের ভিতরে এখানে ন্যাপ বার কথাটা উল্লেখ করে দিতে হবে। তো ন্যাবের ভিতরে যে আইকনটা আছে ডিসপ্লে নান হয়ে গেল। এবার আমাকে করতে হবে ছোট স্ক্রিন এটা যেন ডিসপ্লে হয়। তো ছোট স্ক্রিন মানে হচ্ছে আমার এটা 700। তো 700-তে গিয়ে এটাকে কপি করে নিচ্ছি, তখন করব ডিসপ্লে ব্লক। মানে আমি এটা বড় স্ক্রিনে করে দিয়েছি যে আমার ডিসপ্লে নান, বড় স্ক্রিনে আমাকে দেখাবে না, বাট ছোট স্ক্রিনে আমাকে যেন দেখায়, ডিসপ্লে ব্লক। এবার দেখাচ্ছি, এবার একদম এর সাইডে হয়ে যাচ্ছে, এটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। তো ডান দিকে রাখার জন্য তুমি এটাকে ফ্লোট কথাটা ইউজ করতে পারো, ফ্লোট রাইট। ঠিক আছে। তো দেখো বড় স্ক্রিন, ছোট স্ক্রিন চলে এসছে, এখানে আইকনটা, এগুলো একটা একটা চলে এসছে আমার সেকশন গুলো, এবং এটা দুটো দুটো আসছে আবার ছোট স্ক্রিনে। তো যখন ছোট স্ক্রিনে হবে তখন এর লেখার সাইজ গুলো একটু বড় করে দিতে চাইছি, যাতে লেখাগুলো বুঝতে সুবিধা হয়। তো যখন 100% হচ্ছে তখন এদের ফন্ট সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ করে দিচ্ছি 25 পিক্সেল। এবার বড় বড় এসছে, আবার যখন এটা হচ্ছে তখন ছোট চলে আসছে, দেখো আইকন চলে এসছে এখানে। এবার এই আইকনটাতে ক্লিক করলে বাকি মেনুগুলো নিচে নেমে আসবে, সেটার কোডটা আবার আমরা দেখবো। এতটা কোড বুঝতে পেরেছো কি বলো? রেসপন্সিভ করার জন্য অনেক খাটতে হয়। বুটস্ট্র্যাপে আমরা সিএসএস এ যখন রেসপন্সিভ করবো আমাদের কিন্তু অনেক বেশি কোড লিখতে হয়। এন্ড ব্রেক পয়েন্ট গুলো, ইউ শুড রিমেম্বার দিস ব্রেক পয়েন্ট। বলো। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করি, পরশুদিন তো ক্লাস আছে বলবো। আর তাহলে ভাইয়া আজকে মানে ইনশাল্লাহ প্র্যাকটিস তো করবো। তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই থাকবে, প্রেয়ার টাইম চলে এসেছে তো। প্রেয়ার টাইম হয়ে গেছে না? আচ্ছা, এটা দেখাই দেন না এখন, যেটা ওই যে ক্লিক করলে যেটা আসে এটা দেখানোর পরে যান। দেখে নেবো, দেখো আর একটু হয়তো দেখে নিন। মিনিট 15, মিনিট 10-15-র মধ্যে হয়ে না যাবে। না না ভাইয়া, না না 10-15 মিনিট তো ইটস টু মাচ। আমাদের তো 8টা 5 বাজে। নেক্সট ক্লাসে দেখ, আচ্ছা ঠিক তাড়াহুড়া আছে, করে যাবে। না রেসপন্সিবলের না মতো একটা ইম্পর্টেন্ট ক্লাস তাড়াহুড়া করার কোনো মানে নেই। সবার তো ঠিক শিখতে আছে, হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।
থাক, পরের ক্লাসে এটাকে আমরা কমপ্লিট করে আরো একটা এক্সাম্পল দেখবো। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা, যেটা আমরা পেজটাকে রেসপন্সিভ করছি, যখন ছোট স্ক্রিনে আসছে এগুলো একটা একটা আসছে, মিডিয়াম স্ক্রিনে দুটো দুটো আসছে, বড় স্ক্রিনে চারটে চারটে আসছে। শুধু তাই নয়, ছোট স্ক্রিনে যখনই যাচ্ছে তখন আমার কাছে আইকনটা আসছে। এবার আমার কাজ হচ্ছে আইকনটা ক্লিক করলে বাকি মেনুগুলো নিচের দিকে নেমে আসবে। সেইটুকুনি কাজ শুধু আমার বাকি রইলো। বুঝতে ওকে পেরেছো? ভাই, এর মাঝে ওয়ার্ক, এটার মাঝে আরো ওয়ার্ক অফ মানে আমার আরো কোয়ারিজ আছে, এখন তার করতে পারলাম, নেক্সট ক্লাসে পরশু দিন জিজ্ঞেস করি। আমার কিছু ঠিক কোয়ারিজ আছে, আছে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। রেকর্ডিং বোধহয় করেছো, মোস্তাফা বোধহয় করবে, আমিও করে রেখেছি। থ্যাংক ইউ ভাই, মুস্তফা ভাই করছেন তো ভাই? ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকে রেসপন্সিবল। হ্যাঁ, আমি রেকর্ড করেছি। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো তোমরা। জি ভাই, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। স্যার আমার কোডটা কি দেখবেন এখন নাকি? আর তুমি কোডটা আমাকে পাঠিয়ে রেখো দুর্জয়, আমি দেখি না তোমাকে, আমি তো রিপ্লাই করছি। আচ্ছা। স্যার তুমি ইমেল কোডটা আমাকে করতে একটু পারতেছি মেল না করে স্যার। দাও। স্যার ইমেল হচ্ছে না। আবু, তোমারটাও আমি দেখে নেব। স্যার ইমেল ঠিক হচ্ছে আছে? না। হ্যাঁ, ইমেল হচ্ছে না স্যার, এরর দেখাচ্ছে। কেন? জিপ করার পরে হচ্ছে না। কোন- তোমার জাভাস্ক্রিপ্টের ফাইলটা অ্যাটাচ হচ্ছে না বোধহয়। জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, জেএস ফাইল। হ্যাঁ জেএস ফাইলটাকে তুমি রিনেম করে না টিএক্সটি করে দাও। স্যার, আমি এখানে জেএস করে নেব। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাও, জিপ করে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবো। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে তাহলে সবাইকে বাই বাই, গুড ইভিনিং, যাও হ্যাঁ প্রেয়ারে যাও। স্যার। দিইনি 21 তারিখের পর? ঠিক আছে, আমি আজকে সবগুলো ওটা দিয়ে দেখা দিচ্ছি। না, আমিও পাই নাই ওটা। 4 আর আজকে হচ্ছে 26/4, দুটো করে আমি একবারে পাঠিয়ে দিচ্ছি। বাই বাই।